আজকে রান্না করব বেগুন আলু আর টমেটো দিয়ে গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি। তো হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছো? প্রথমে আমি বেগুন আর আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি গুঁড়ো মাছগুলোকে সুন্দর করে কেটে বেছে ধুয়ে রেখেছি। এখন ফাইনালি এগুলোকে হাতে মেখে উঠিয়ে দিব। তাই প্রথমে আলু বেগুনের সাথে দুটো টমেটো কুচি নিয়ে দিয়ে দিয়েছি, এর সাথে কিছুটা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আর কিছু ইউজ করব না। তারপরে দিয়ে দিচ্ছি তেল। এরপরে মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটু তেল, হালকা একটু লবণ অ্যান্ড হলুদ। এখন মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে যে হাতে মাখানো যেই তরকারিটা রেখে দিয়েছিলাম সেই তরকারিটার মধ্যে এই মাখানো মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি দেখতাম আমার মা সবসময় যখন এরকম রান্নাগুলো করে তখন হাত দিয়ে মাখিয়ে চুলাতে একবারে উঠিয়ে দেয়, আর এই ধরনের তরকারিগুলো খেতেও বেশ অনেক মজা লাগে। তাই তো আমি সেই মায়ের স্টাইলটা ফলো করলাম। দেন এখন উঠিয়ে দিলাম চুলাতে। ফাইনালি একটু ওয়েদারটাও চেক করতেছিলাম যে বাহিরের আবহাওয়াটা কেমন। কয়েকদিন যাবৎ বৃষ্টি পড়ার পর এখন আলহামদুলিল্লাহ একটু ভালোই দেখাচ্ছে। দেন এই তো আমার রান্নাও হচ্ছে আস্তে আস্তে। ফাইনালি আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমার ফাইনালি রান্নার লুকটা কেমন ইয়াম্মি এসেছে। সবাই কমেন্ট করতে ভুলবেন না। ভালো